মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো রাতে বাসন মেজে রেখেছি, বাসনগুলো জায়গাটা জায়গায় রেখে দিই। অনেক কাজ আছে গো, রান্না করবো। আজকে কলকাতার বন্ধু এসেছিল, বসেই ছিল, যাচ্ছিল না বলে আমার কোনো কাজ হয়নি গো, কোনো কাজ হয়নি। কি করবো বলো, বাসন বলা যায় না। চা বানিয়ে দিয়েছি, খেয়েছে। আমি এখন সকাল থেকে কিচ্ছু খাইনি, খিদে পেয়ে গেছি। আজকে আমাদের ডাল ভাত করবো, তাড়াতাড়ি কাজ সেরে ফেলি। ডাল ভাত, কপালে হাত। মাছটা রাতে মেজে রাখি, দিনের বেলা আর মাছ। আর এই দেখো ডাল বানানোর জন্য এরকম ডাল চাপিয়ে দিয়েছি। আর আমি জানি না এরকম আসছে কেন। বাসনটা রেখে দিই বলো, যাই বাসন জায়গায় রেখে দিই। এই দেখো এই কটা গামলি, ডাল ভাত করলে না কি রান্না করবো বলতে পারি না। মাছ রয়েছে, কত রকমের মাছ রয়েছে, দেশি মাছ, সব রান্না করতে পারবো না। দেখো মাছ রয়েছে, আর বড় বালতিটা নিয়েছি, বড় বালতিটি করে ই করবো, ঘরে রেখে দেবো এখন আগে ডাল চাপিয়ে দিয়ে। আজকে মাথা খুব ব্যথা করছে, কি বলবো তোমাদের, খুবই কোমর মনে হচ্ছে জ্বর আসবে। আমি রোদে যে বসেছিলাম, কি বলবো, রোদে যে বসেছিলাম, জ্বর আমার চলে গেছে। আমার এত শীত লাগছিল, এত শীত লাগছিল। তো ও এই ডালটা তো রান্না করবো, ভুলে গেছিলাম। এই ডালটা আজকে রান্না করবো। মা গো মা গো, লঙ্কা কটা নিয়েছে, কি দারুণ লঙ্কা, দেখতে পাচ্ছ? কোনো দিন খুব ভালো ভালো লঙ্কা আসে, মনে হয় কি খাই কি, এই রান্না করলেও ভালো লাগে টেস্ট। আর কোনো দিন এত বাজে লঙ্কা আসে। আর আমাদের এখানে কি বলতো, এখন পাপড়ি বানাবে, সে পাপড় বানাবে, গুজরাটিরা খুব পাপড় খায়, পাপড় বানাবে। এখন লঙ্কার দাম খুব হচ্ছে গো, প্রচুর লঙ্কার দাম নিচ্ছে এখন। আর রান্না খাওয়া করতে ইচ্ছা করে না গো, ভালো লাগছে না, আজকে জ্বর জারি আসছে। একটু ঘুমোই থাকি কম্বল মুড়ি দিয়ে, কি করবো আদা ধরে নিয়ে চলে এসছে। এই বেগুন খেতে না, এই বেগুনগুলি ভালো হয় না, সেই ফুলা গাছের বেগুন এইগুলি। তোমার আবার বোঝে না তো, নিয়ে চলে আসে। 4টে নিয়ে এসছে বেগুন, আর টমেটো নিয়ে এসছে। টমেটো তো আমি এখনই বানাবো, টমেটোর টক। শক্তগুলো রেখে দিই। কৃষি রাখে বুঝতেই পারছি না, টমেটোর দোকান দিয়েছে। টমেটো সস্তা না, এই টমেটো যদি কালে কিনা যায়, দাম যখন 180 টাকা, তখন বোঝা যায় যে কত টাকা কার কাছে। দেখো টমেটোগুলো দেখে দিই, এটা ধরছে না। এদিকে আমার ডাল হয়ে গেছে, মটরশুটি গুলো ধরছে না, এত মটরশুটি এনেছে। আমি যে লোকটার এনে কি করব আমি বুঝতেই পারি না। যদি বলি একটুখানি বাজার করো, বাজারই তোমার দাদাভাই করে, আমি করি না। আরে বাবা, দুনিয়ার জিনিস নিয়ে চলে আসবেন। আমার না ফ্রিজে রেখে খেতে একদম ভালো লাগে না। আমাদের পাশেই বাজার,
তোমার দাদাভাই বাজারের মধ্যেই থাকে, আনলে কোনো অসুবিধা নেই, কিন্তু একবারে চাঁদা নিয়ে আসে আমার ভালো লাগে না। দেখুন আমি টমেটো আর টক করবো, তাই টমেটোগুলো কেটে নিচ্ছি, সবগুলো গুছিয়ে রেখে দিলাম। তোমার দাদাভাই মটরশুঁটি নিয়ে এসছে, বলছে তুমি আমাকে সিদ্ধ করে দেবে, খাবে? আমি কড়াইশুঁটি দিয়ে কচুরি বানালে হবে না, বলে ওটাও করবে, তুমি আমার সিদ্ধ করে দেবো, খুব ভালো খায় সিদ্ধ করে দিলে। তা 1 কিলো নিয়ে এসে 30 টাকা কিলো, বলে কি দাম কম পেয়েছি তাই আমি 1 কিলো নিয়ে এসে। তা তোমার দাদাভাইকে কালকে আমি সিদ্ধ করে দেবো। কি বলো তো, আজকে একটু নিরামিষ খাবো, কালকে আবার মাছের ঝোল, মাংস আমাদের মাছ এনেছে, কত রয়েছে মাছ, খাওয়াই হচ্ছে না। কতদিন যে রুই কাতলা খাই না, ওই মাছই ফুরোচ্ছে না, ওই মাছই কয় মাছ যাবে তা ঠিক নেই। এর মধ্যে শুধু চিকেন চিকেন চিকেন, তোমরা ভাবো শুধু রোজ চিকেন, আমাদের রোজই চিকেন নয়, মিথ্যে কথা বলবো না, রোজই চিকেন নিয়ে আসে। আমার ছেলে চিকেন খেতে ভালোবাসে, আর আমার সামনে আমার ছেলের পরীক্ষা, আমি চিকেনটাই খাচ্ছি, ও যেটা খায় সেটাই খাক, পরে দেখা যাবে, পরে দুষ্টু মানে পটিয়ে পটিয়ে। পোড়াতে দিয়েছি, একটু তেল মাখিয়ে নিয়েছি, আর দেখো ডালটা হয়ে যাচ্ছে, আর টমেটো টক করবো, আর একটু ধনে পাতা বাটবো আজকে, আর কিছু করবো না। মাথা খুব যন্ত্রণা করছে, কি বলবো, এই সাহিত্যের আমার মাথা ফেটে যাচ্ছে। আর আজকে ভালো ক্লিয়ার আসছে না ছবি। ভাই কয় রকম ফল নিয়ে এসছে, একরকম তো ভাবছি নিয়ে এসছে, আবার আসার সময় দোকান থেকে আসার সময় লেবু তো আগেই দেখিয়ে দিয়ে, দেখো লেবু নিয়ে এসছে, আর এই দেখো আঙুর ফল নিয়ে এসছে 1 কিলো। দেখতে পাচ্ছ পিসি রাখি বলো তো, এত কিছু নিয়ে এসছে, রাখারই অসুবিধা। আর একটা ঝাঁপি আছে, কোথায় আছে আমি সেটা বলতে পারবো, আর একটা ঝুড়ো আছে আমার, কি আছে গাছে আমার কথা। 1 কিলো আঙুর হয়ে গেল, আর এইটা কি দেখে নি, আঙুর আমার সবচেয়ে ফলের মধ্যে ফেভারিট, সবচেয়ে প্রিয় ফল। আমি এসে কুল, উড়ি বাবা, কুল দেখো, এই দেখো কুল এসছে, এই 3 রকম ফল এসছে, তোমাদের রোজই ফল নিয়ে আসে। আর এটা ফুরিয়ে গেলে আবার দেখো টমেটোর টকটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, রান্না কমপ্লিট। এখনো আলু ভাজা বাকি আছে, রান্না কমপ্লিট না, শুধু তেলে উঠবে, আলু ভেজে দেবো, ব্যাস। তেলে তো এইসব কিছু খাবে না, স্নান টান করে এসছে, এখন ডিম ভাজতে আসবো। আমি কিন্তু ডিম নিয়ে এসে তোমার দাদাভাই, এই দেখো দেখতে পাচ্ছ কি, এদিকে দেয় দেখতে পারবে। আজ রান্নাঘরে একটু ক্লিয়ার আসছে না, এই উপরে চলে, এই দেখো। আমি তো ডিমগুলি ই করি, কি বলে, জলে ভিজিয়ে রাখি, এই দেখো জলে ধুয়ে ফ্রিজে রেখে দিই। কে আমার মতো জলে ধুয়ে ফ্রিজে রেখে অবশ্যই কমেন্ট করবে, কিন্তু একটু ভিজিয়ে রাখবো, তারপরে ধুয়ে ফ্রিজে একটা ট্রে করে রেখে দেবো। আমার দাদাভাই রাতে ডিম নিয়ে এসে আমি রাতে ফ্রিজে রেখে দিয়েছি এরকমভাবে, আর তখন আর ইচ্ছা করলো না যে ধুয়ে রেখে দাম, যে না সকাল হয়ে গেছে, এখন ভালো করে একটু ভিজিয়ে রেখে, যে নোংরা টোংরা থাকবে না সেটা হয়ে যাবে, তাড়াতাড়ি ধোয়া কম হয়ে যাবে, ওই জন্য ভিজিয়ে রেখে তারপরে উঠিয়ে রাখবো। এখন দেখো আমি ছেলে বললাম যে আমি আলু ভাজবো, আলু ভাজতে পারছি না, কেন ছেলে আলু ভাজা করে ডিম ভাজা খায়। আমার ছেলে শনিবার বৃহস্পতিবার কিচ্ছু হয় না, ও মাছ খায় না, মাংস খায় না, ডিমটা খেয়ে নেয়, ও ডিম খাবে, তার জন্য ডিম ভেজে নিচ্ছি, আর আমি ওটা রেখে দিয়েছি। দেখো আমি কিছু স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি অলরেডি, আর এখন দেখো ডিমটা ভাজছি, আর ওই যে বেগুনটা পুড়িয়েছিলাম সেটা একটু ইটা ছাড়িয়ে নিচ্ছি, নোংরাটা বেগুনটা পরিষ্কার করে নিচ্ছি, তার সঙ্গে ডিমটা ভাজা হচ্ছে, খুব সুন্দরভাবে পুড়ে গেছে বেগুনটা, তাই ছাড়াতেও বেশি একটা কষ্ট হচ্ছে না, তাই ছাড়িয়ে নিচ্ছি। বেগুনটা মাখতে হবে না, আমার ছেলে উঠে গেছে, এইমাত্র উঠেছে আমার ছেলে, তো আমি এখন ছেলেকে খাওয়ানোর জন্য ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা এক সাইড হয়ে গেছে, আর এক সাইড দিয়ে উল্টিয়ে নিলাম। এবার বেগুনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মাখাবো তো এটা ওই জন্য। তখন ডিমটা টমেটোর ঝাল, বেগুন ভর্তা, ডিম ভাজা, আর এটা ডাল আর সাদা ভাত। এই দেখো আজকের মেনু, ভাত দিয়ে দিয়েছি তোমার দাদাভাইকে আর আমার ছেলেকে, দেখতে পাচ্ছ, আর এই ঠান্ডা ভাতটা আমি খাই রোজে। এই দেখো এই কটা জিনিস আজকে রান্না হয়েছে। আর ধনেপাতা বাটতে চেয়েছিলাম, কিন্তু ধনেপাতা একটুখানি হয়ে গেছে, একটুখানি আছে, আর তোমার দাদা বলছে এটুকু হবে না, থাক। আর বাসন মাজা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরও অর্ধেক মোছা হয়ে গেছে। এটা দেখিয়ে দিই,
খাওয়া দাওয়া করার পর চলে আসলাম, ডিমটা এখন ভিজিয়ে রেখেছিলাম সেইটা আবার রাখার জন্য আমি কিন্তু এই ঝাঁপিটায় রাখি ডিমটা। সাইডে দেখতে পাচ্ছ আমার ছেলের বিস্কুট ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দুপুরে যে ভাত খেয়েছিলাম বলে দিয়েছি, খাওয়া দাওয়ার পরে এসেছি, এখন দুপুরে বাসন কটা মেজে নিচ্ছি, তারপরে ঘুমোতে যাবো। এখন সব কাজ সেরে যা যা বাকি থাকে আমি কিন্তু দুটোর মধ্যে সেরে নিই। খাওয়া দাওয়ার পরে বাসন মাজা থাকলে বাসন, জামা কাপড় কাচা থাকলে জামা কাপড়, আমি জামা কাপড় কেচেই নিই আগে, ঘরটা মোছা থাকে বাকি, ঘরটা মুছে নেবো। তার আগে বাসনটা মাঝে, এখন তারপরে জল টল পড়বে তো তারপরে ঘরটা মুছতে যাবে। এখন যদি আমি ঘরটা মুছে নিই আগে এই বাসন মাজতে গেলে জল পড়বে কিচেনে, ওই জন্য আর নোংরা হয়ে যাবে, তার জন্য আর পরেই বেরোতে বাসন বেশি না কমও না। তা তোমাদের যা বলতে গেছিলাম, তা আমার ছেলে যা বলবে সেটাই। আবার তোমার দাদা ভাই তো কি বললো, ছেলে যেটা খেতে চায় সেটা করে দাও। তার জন্য আমি ছেলের জন্য, ছেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, ওকে টাইম মতো খেতে দিতে, ও 1টার সময় উঠে গেছে, স্নান করেছে, খেতে দিয়েছি। তোমার দাদা ভাইও খেয়ে নিয়েছে, আমারও স্নান টান কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য আমিও খেয়ে নিয়েছি একবারে। খেয়ে বাসনটা মেজে নিলে কিচেন টিচেন পরিষ্কার করলে না বিকেলে আর কাজ থাকে না বেশি একটা। আর না এখন যদি না করি না একটা আলসের মতো হয়ে যাবে, আর করতে ইচ্ছা করে না, মনে হবে আর কাজ করবো না। আর সেই সন্ধ্যা হয়ে যায়, লোকজন আসলে কি বলবে বলো কিচেনের অবস্থা দেখলে, ওই জন্য পরিষ্কার করে নিয়ে। এবার দেখো করা হয়ে গেছে, বাসন মাজার পর গ্যাসটা একটু মুছে নিচ্ছি, গ্যাস একবার মুছে নিচ্ছি আর একবার সুন্দর করে মুছে নিলাম। এবার চলে আসলাম, দেখো ঘরটা মুছতে পড়লাম না, দুপুরের কাজটা সেরেই নিচ্ছি। তোমাদের সঙ্গে দুপুরের সময়ও কাজটা শেয়ার করছি, যে আমি দুপুরে কী কী করি খাওয়া দাওয়ার পরে সেটাও দেখাচ্ছি। লেটে ঘুম থেকে উঠলে দুপুরে কাজ থাকে নাই, এসব কাজ তো আমার আগেই হয়ে যায়, কিন্তু এখন কি করার আছে, রাত জাগতে হচ্ছে, ঘুমোনো হচ্ছে না। আর দুপুরি পরে একটু বসতে 1 ঘন্টা 2 ঘন্টা মতো বসে থাকতে হয়, তার জন্য এখন করে নিচ্ছি। টাটা বাই বাই।